রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যাওয়ার পর যেমন মেঘলা আকাশ, তেমনই রাজ্যের রাজনৈতিক মহল শুধু নয়, বিভিন্ন জায়গাতেই এক শোকের বাতাবহ তৈরি হয়েছে। আর সেই শোক, সেই দুঃখের আবহের মধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষবারের জন্য এসেছে পিস ওয়ার্ল্ডে। এই পিস ওয়ার্ল্ডে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এখানে রাখা রয়েছে এবং গোটা বৃহস্পতিবার জুড়ে দেহ এখানে সংরক্ষিত থাকবে এবং আগামীকাল সকাল থেকে নিরন্তর নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহের যে সৎকার, যে শ্রদ্ধা, তার যে মরণোত্তর দেহদানের যে বিষয়টি, সেই বিষয়টি উঠে আসবে। আমরা দেখানোর চেষ্টা করবো, আমি আমার চিত্র সাংবাদিক শুভজিৎকে দেখাবো, শুভজিৎ দেখাবে যে বিভিন্ন মানুষজন, বহু মানুষ যেমন এখানে রয়েছেন, সেই রকমই পিস ওয়ার্ল্ডের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবেই এক ধাক্কায় এখানে বেড়ে গিয়েছে এবং পুলিশ বাহিনীর বিভিন্ন মোতায়েন করা রয়েছে এবং এই পিস ওয়ার্ল্ডে রয়েছে। এবং আমরা একটি বিষয় স্পষ্টত জানিয়ে দিতে চাই যে কাল ঠিক কী হতে চলেছে। কাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ ঠিক কোথায় থাকবে, কিভাবে রাখা হবে, সব বিষয় আপনাদের একবার জানাবো। আমরা ইতিমধ্যে যে সিপিআইএম, আমরা একটু কথা বলার চেষ্টা করব সৃজন ভট্টাচার্যের সঙ্গে সরাসরি। সৃজনদা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৃজনদা, পিস ওয়ার্ল্ডে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার দেহ রয়েছে। তার চলে যাওয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বে চলে যাওয়া না, একটা যুগের অবসান। বুদ্ধদেব ভট্টাচার্য মানে কালিমাহীন একটা দশক, কি বলবেন? বুদ্ধদেব ভট্টাচার্য মানে কালিমাহীন একটা দশক কেন, বুদ্ধদেব ভট্টাচার্য মানে কালিমাহীন একটা গোটা জীবন। 80 বছর বেঁচেছেন, মূল্যবোধের পতাকাকে এক ফোঁটা নিচু হতে দেননি। আজকের এই কলুষযুক্ত রাজনীতির মধ্যে তিনি যেন এক ব্যতিক্রম ধ্রুবতারা, মহিরুহ পতন। আমরা আমাদের তরুণ প্রজন্মের জন্য তিনি স্বপ্ন দিশারই ছিলেন। আমরা তরুণ প্রজন্ম তো বটেই, গোটা রাজ্য, গোটা দেশ এক বিরল রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো, অভিভাবককে হারালো। আপনি যাদবপুরের মতো একটা প্রেস্টিজিয়াস আসনে লড়লেন, ঠিক সেই লড়াই, সেই মনোনয়ন, সেই সময় প্রচারের সময় আপনাকে দেখেছি পাম অ্যাভিনিউর বাড়িতে যেতে, সেই আশীর্বাদ, সেই অভিজ্ঞতা আজ ঠিক কেমন লাগছে বলাটা ঠিক হবে না। মানে সব মিলেমিশে সেজন্য একটা শোকের, আপনার দলটাও তাই অভিভাবকহীন হলেন আপনারা। হ্যাঁ, আমাদের দল তো অভিভাবকহীন হলো বটেই, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তো শুধু সিপিআইএমের নেতা নন। অবশ্যই তিনি প্রাথমিকভাবে সিপিআইএমের নেতা, কিন্তু তিনি একটা গোটা রাজ্যের 9.5 কোটি মানুষের নেতা, এই রকম সর্বজনগ্রাহ্য জননেতা। আপনি রাস্তায় ঘাটে চললে দেখবেন, এমনকি যে মানুষ 2011 সালে বিরোধিতা করেছিলেন, সেই মানুষও পরবর্তীকালে বলেন যে বুদ্ধবাবু বোধহয় ভালোই চেয়েছিলেন। তাহলে এই যে অপূর্ণ অসমাপ্ত স্বপ্ন থেকে গেল, তাকে বাস্তবায়িত করা, তিনি গোটা বাংলার নেতা, তিনি বাঙালি জাতির নেতা ছিলেন। কোনো স্মৃতি মনে পড়ছে সৃজন? আপনি যুবক, আপনাকে অত্যন্ত উনি স্নেহ করতেন যতদূর জানি। আজকে কোনো স্মৃতি মনে হচ্ছে, কোনো বিশেষ স্মৃতি তার চলে যাওয়া, সেই পিস ওয়ার্ল্ডে তার দেহ রয়েছে, সব মিলেমিশে? শেষ কয়েক বছর কথা হয়নি। তার আগে তিনি যখন খানিকটা রেগুলারলি পার্টি সম্মেলন, সভা, মিটিং, মিছিল, পার্টি দপ্তরে যাতায়াত এইসব করছেন, আমরা তখন ছাত্র আন্দোলনের একদম শুরুর দিকে। আর বুদ্ধদেব ভট্টাচার্য ধীরে 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 বিশ্রামের দিকে এগোচ্ছেন। এই আসা যাওয়ার মাঝে বেশ কয়েকদিন বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন, বিভিন্ন নিজেদেরই কখনো মনে হয়েছে আমি একা নই, আমরা কচিকাচারা সবাই, যে বোধহয় একটু বিরক্ত করে ফেললাম, এই প্রশ্নটা বোধহয় করা উচিত হয়নি। অসম্ভব স্নেহবৎসল মানুষ, ধৈর্য ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন এবং যা পরামর্শ দিয়েছিলেন তা আমাদের গোটা প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকে। যখন তার সববাহী গাড়িটা বেরোচ্ছে, আমি দেখতে পাচ্ছি কর্মী সমর্থকরা হাও হাও করে চিৎকার করে কাঁদছেন। সেই জ্যোতি বসুর চলে যাওয়া, তার পতাকা তিনি ধরেছিলেন, তিনি ধারক বাহক ছিলেন। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া, আগস্ট, শোকের মাস সিপিএমের কাছে, কি বলবেন? তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। বুদ্ধদেব ভট্টাচার্যের ঝান্ডা, বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি এগিয়ে নিয়ে যাবে এবং মানুষকে জুড়ে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের অপূর্ণ স্বপ্ন সফল করবে। আমার আপনার কাছে একদম শেষ প্রশ্ন, যে সময় দেখা গেছে যে বুদ্ধদেবের কালো হাত, গুড়িয়ে দাও, ভেঙে দাও, যারা স্লোগান তুলেছেন, সিঙ্গুর, নন্দীগ্রাম, তার ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, চর্চা হয়েছে, সেই রাজনৈতিক প্রতিপক্ষ আজকে আমরা দেখছিলাম অরূপ বিশ্বাস, তিনি দাঁড়িয়ে তদারকি করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছেন, তিনি বলছেন রাজ্যের জন্য বড় ক্ষতি, সব মিলিয়ে সেটাও তো একটা বিরাট পাওয়া তার জীবনের জন্য। তার এক সময়ের প্রতিপক্ষরা আজকে তার মৃত্যুর পর বা তার মৃত্যুর আগে থেকে এই বিষয়টি, এই পট পরিবর্তন। রাজনীতিতে সৌজন্য থাকা শ্রেয়। 365 দিনই যদি সেটা সকলের মনে থাকে তাহলে ভালো হয়।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা বুদ্ধদেব ভট্টাচার্যের একটা পরিচয়। তো আমার ধারণা যুব নেতা, লড়াইয়ের নেতা, সেখান থেকে বিধায়ক, সেখান থেকে তথ্য সম্প্রচার মন্ত্রী, সেখান থেকে উপমুখ্যমন্ত্রী, আরও বিভিন্ন মন্ত্রক, মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য এই খণ্ড খণ্ড পরিচয়গুলোর ঊর্ধ্বে একটা গোটা জাতির নেতা। বুদ্ধদেব ভট্টাচার্য একাধিক প্রজন্মের নেতা। ফলত তিনি চলে গেলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ আসবেন, স্বাভাবিক। আজকে এসেছেন, আগামীকালও আসবেন। আমরা সবাই মিলে বুদ্ধদেব ভট্টাচার্যের অপূর্ণ স্বপ্নকে সফল করার লড়াইটা এগিয়ে নিয়ে যেতে পারলেই বোধহয় তার প্রতি সর্বোচ্চ স্মৃতিচারণ। বিশেষ কবিতার কথা মনে পড়ছে, তিনি তো গান ভালোবাসতেন, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, তিনি নাট্যকার ছিলেন একটা সময়, তার বহু বিখ্যাত বই রয়েছে। সব মিলে সাহিত্যিক বুদ্ধদেবের জন্য কোনো কবিতা মনে পড়ছে? বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া, তো আমরা অভিভাবকহীন হলাম। একটা কথাই বলতে পারি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। আমরা সবাই যেন নির্ভয়ে এগিয়ে যেতে পারি তার লড়াইকে সম্বল করে। সৃজন ভট্টাচার্যের ভাষাতেই বিপদে মোরে রক্ষা করো। এই বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সালে যখন জ্যোতি বসুর পর রাজ্যের ক্ষমতার যে ভার, যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শাসনভার গ্রহণ করেছিলেন, তারপর থেকেই সিপিএম ভীষণ পরিমাণে ঝড়ের গতিতে এগিয়েছে। কিন্তু সেখানেই দেখা যায় পট পরিবর্তন ঘটে। কি ঘটে? দেখা যায় 2006 সালের আগে রাজনৈতিক নানান অসুবিধার সম্মুখীন হয় রাজ্যের বামফ্রন্ট সরকার, এবং তখন নন্দীগ্রাম আন্দোলন মাথাচাড়া দেয়। আর সেই 2006-7 থেকে আস্তে আস্তে সেই আন্দোলন গিয়ে পৌঁছয় পঞ্চায়েত নির্বাচনের দিকে। পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচন 2009, এবং তারপরে আস্তে আস্তে সিঙ্গুর, নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বুদ্ধদেব বিরোধিতা, বামফ্রন্ট বিরোধিতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজ্যের বামফ্রন্ট সরকার। 34 বছরের এই বামফ্রন্ট সরকার ভেঙে পড়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালের পর খানিকটা প্রকাশ্যে আসেন। তারপর 2012-13 নাগাদ আস্তে আস্তে নিষ্ক্রিয় হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু। আর তার এই নিষ্ক্রিয়তার সঙ্গে বামফ্রন্টের রক্তক্ষরণ ক্রমশ চলতে থাকে। রাজনৈতিক যে বিশ্লেষকরা বারবার বলেন, জ্যোতি বসু চলে যাওয়ার পর বামেরা যে অসুস্থ বাম সাম্রাজ্য রাজ্য জুড়ে এসেছিল, সেই বাম সাম্রাজ্য যেন খানিকটা ভেন্টিলেশনে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য বারবার অসুস্থ হয়েছেন। তিনি কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকেছেন। তাকে ভেন্টিলেশনে পাঠানো হয় খুব সম্প্রতি। তারপরেও চিকিৎসকদের অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জোরে এই বুদ্ধদেব ভট্টাচার্য সিওপিডির পেশেন্ট, তিনি ফিরে আসেন তার পাম অ্যাভিনিউর সেই ছোট্ট ফ্ল্যাটে। কিন্তু তারপরে ফের তিনি অসুস্থ হন। গতকাল রাতেও তিনি কি খেয়েছেন, তিনি কি বিষয়ে কেমন ছিলেন, সেই বিষয়ে খুব একটা সমস্যার সম্মুখীন না হলেও তার যারা সেবাকর্মী তারা জানাচ্ছেন, সকালে আচমকা বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তাকে একটি ওষুধ দেওয়া হয়। সেই ওষুধ তিনি নিতে পারছিলেন না। পাফ দেওয়া হচ্ছিল, সেগুলো তিনি ঠিকঠাক করতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ব্যক্তিগত চিকিৎসকদের, তারা এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাসেই খুব একটা সময় পাওয়া যায়নি তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়ার, কারণ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সকাল 8:20 নাগাদ, মাত্র 80 বছর বয়সে। হ্যাঁ, বয়সকে আমি 80 বছর মাত্র বলছি, তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য যেমন একটি যুগ, বুদ্ধদেব ভট্টাচার্য একটি কালিমাহীন, কালিমালিপ্তবিহীন, বিতর্ক, ব্যর্থতা, সফলতা সব মিলেমিশে এক চর্চার বিষয়বস্তু বটে। আমি একদম শেষে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাবো যে আগামীকাল অর্থাৎ শুক্রবার 9 আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দেহ এই পিসওয়াল থেকে ঠিক কোথায় কোথায় কীভাবে সমস্ত কিছু চলবে। পিসওয়াল থেকে রীতিমতো বিধানসভার উদ্দেশ্যে, যেখানে বহুকাল তিনি কাজ করেছেন, সেই বিধানসভার উদ্দেশ্যে সকাল 10:30 নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে যাওয়া হবে, এবং তারপর বিধানসভা ভবন থেকে 11টা বা 11:30 নাগাদ অর্থাৎ 11:30 নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ চলে যাবে মুজফ্ফর আহমেদ ভবনের উদ্দেশ্যে। অর্থাৎ যে ভবনটি সিপিআইএমের রাজ্য দপ্তর বলা হয়, সেই রাজ্য দপ্তরে যাবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। 12টা থেকে বিকেল 3:15 নাগাদ, অর্থাৎ বিকেল 3:15 নাগাদ 12টা থেকে সাধারণ মানুষজনের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ থাকবে মুজফ্ফর আহমেদ ভবনে। এবং তারপর দীনেশ মজুমদার ভবন, যে ভবনটিও বামপন্থী রাজনীতিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভবন, সেই জায়গাটি, সেই দপ্তরে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তার দেহ সেখানে থাকবে বিকেল 3:30 থেকে 3:45 পর্যন্ত। এবং তারপর 3:45 নাগাদ দীনেশ মজুমদার ভবন থেকে তার দেহ চলে যাবে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে। তার কারণ, এবং বিকেল 4টেই
তার দেহদান হবে। এবং এনআরএসে কেন তার দেহদান হবে এই বিষয়টি নিয়েও একটি বিষয় স্পষ্ট করে রাখি, জ্যোতি বসুর মতোই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মরণোত্তর দেহদানের কথা বলেছিলেন। ইতিমধ্যেই তার চক্ষুদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। তার পাম অ্যাভিনিউ যে ফ্ল্যাট রয়েছে 59 পাম অ্যাভিনিউ কলকাতার, সেই ফ্ল্যাটে ইতিমধ্যেই তার দেহ সেখান থেকে বের করার আগে সেখানে আসেন চিকিৎসকদের একটি দল, এবং যারা বিশেষত এই চক্ষুদানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন এবং তার তার যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু তারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। তারপর খানিকক্ষণ পরে দলের পতাকা লাগানো, পুষ্প, বিভিন্ন ফুল দিয়ে সুসজ্জিত একটি গাড়ি করে তার দেহ নিয়ে আসা হয় পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। এবং এখান থেকে আগামীকাল সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ বিধানসভায় নিয়ে যাওয়া হবে তার দেহ, এবং বিধানসভার যে ভবন সেখানে রাখা হবে তার দেহ। এবং তারপর খানিকক্ষণ পরে অর্থাৎ 12টা নাগাদ তার দেহ মুজাফফর আহমেদ অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট মুজাফফর আহমেদ ভবন সেখানে রাখা হবে। এবং সেখানে খানিকক্ষণ থাকার পর দীনেশ মজুমদার ভবন থেকে তার দেহর যে শেষ যাত্রা সেই মিছিল করে তার দেহ নিয়ে যাওয়া হবে নীলরতন সরকার হাসপাতালে। এবং এই নীলরতন সরকার হাসপাতালও কিন্তু একটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ একটি হাসপাতাল, তার কারণ রাজ্যের আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তার স্মৃতি বিজড়িত এই হাসপাতাল, এবং এই হাসপাতালেই দেহদান হবে, মরণোত্তর দেহদান করা হবে বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যে তার যে পরিবার, তার স্ত্রী রয়েছেন মীরা ভট্টাচার্য, তার সন্তান, তার একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য, যিনি কিন্তু ইতিমধ্যেই তার বাবার দেহ রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে, সেখানে তারা রয়েছেন। তারাই তো কোনো রকম মুখ খোলেননি, তারা কিছু বলেননি এই বিষয়ে, কারণ শোকের যে আবহ, শোকের যে পরিস্থিতি, সর্বত্র যে এক কষ্টকর, যে এক বেদনাদায়ক পরিস্থিতি পিস ওয়ার্ল্ডের মতোই, যে কোল্ড স্টোরেজ যে রুমে যেখানে শায়িত রয়েছেন রাজ্যের একটা যুগ, রাজ্যের একজন মহিরুহর দেহ, ঠিক সেইভাবেই যেন খানিকটা শোকস্তব্ধ রাজনৈতিক মহল। আমরা আরও আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে আসবো। আপনারা বুদ্ধদেব ভট্টাচার্য সংক্রান্ত সমস্ত খবর, তার শেষ যাত্রা নিয়ে সমস্ত খবর সরাসরি জানার জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে এবং সংবাদ প্রতিদিনের সাইটে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।